আচ্ছা, আমাদের প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা। ফার্স্ট রেডিও চ্যাপ্টার থেকে ধরতেছো তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার্ড বাই বেকারেল, মানে বেকারেল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করছিল। তো রেডিও অ্যাক্টিভিটিটা কি আসলে? কোন একটা স্পন্টেনিয়াস এমিশন অফ এনার্জি। স্পন্টেনিয়াস মানে একাধারে, মানে কোন একটা আমরা মৌল বা পরমাণু বা অণু কিছু একটা রাখছি, ওইটা ধীরে 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 আস্তে আস্তে স্পন্টেনিয়াস মানে এক একাধারে ক্ষয় হয়ে যাওয়া আর কি। এটা হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটি মূলত। ঠিক আছে, মানে আরো স্টেবল ফর্মে যাওয়ার চেষ্টা করা। মৌল সবসময় স্টেবল ফর্মে যাওয়ার চেষ্টা করে। তো এটা কোন একটা মৌল তার ক্ষয়ের মাধ্যমে স্টেবল ফর্মে যাওয়ার চেষ্টা করাটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে। ওকে। তারপরে প্রপার্টিস অফ রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, এখানে কিছু প্রপার্টিস আছে, এগুলো হচ্ছে হাইলি পেনিট্রেটিং। তারপরে এমিশন অফ রেডিয়েশনস আর স্পন্টেনিয়াস, ওই যে যেটা বলছি একাধারে। রেডিয়েশন ইজ নট এফেক্টেড বাই এক্সটার্নাল এজেন্ট, এগুলো নিজে নিজেই ক্ষয় হয়। ঠিক আছে, এগুলো বাইরে থেকে কোনো বল বা শক্তি কিছু দেওয়া লাগে না। ঠিক আছে। এখন এই ফার্স্ট আমাদের যে ডিরাইভেশনটা আছে ওই ডিরাইভেশনটাতে যাব। এর আগে কোনো প্রশ্ন আছে? রেসপন্স কর না কেউ। যাচ্ছি তো, নাই নাই হ্যাঁ। নাই। আচ্ছা, তো আমাদের ফার্স্ট ডিরাইভেশনটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ডিকে ল। মানে রেডিও অ্যাক্টিভ যে ডিকেটা হয় মানে ক্ষয়টা হয়, ওইটার আমরা কোন সূত্রের মাধ্যমে ক্ষয়টা হয়, মানে ইনিশিয়ালে যে পরমাণুটা থাকবে, তারপরে ক্ষয় হওয়ার পরে যে পরমাণুটা থাকবে, এটা নিয়ে একটা সূত্র আর কি। তো আমাদের যে রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশনটা হয়, মানে ক্ষয়টা হয়, ওইটার পরিমাণ কি সময়ের সাথে পরমাণুর ক্ষয় না? যদি আমরা এন পরমাণু ধরি, তাহলে সময়ের সাথে যদি ক্ষয় হয়, তাহলে ওইটাকে আমরা কি লিখতে পারি? ডিএন বাই ডিটি লিখতে পারি না? হ্যাঁ পারি। তো ওইটা সমানুপাতিক ইয়া ওই পরমাণুটার মাইনাসের ওই পরমাণুটার ঋণাত্মক মান আর কি। মানে পরমাণুটা যেহেতু ক্ষয় হচ্ছে, তো ওইটার এই ঋণাত্মক মানের সমানুপাতিক হচ্ছে যে এটা সময়ের সাথে রিডাকশন পরমাণুর ক্ষয়। বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, ডিকে বোঝাচ্ছে। তো আমরা সমানুপাতিকটা উঠানোর জন্য আমরা একটা কনস্ট্যান্ট দিব, এটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি আর কি। তো এটা ডিকে কনস্ট্যান্টটা বসাইলাম, ডিকে কনস্ট্যান্টটা বসানোর পর এখন আমরা অ্যানালাগুলাকে এক পাশে আনবো আর বাকিগুলাকে এক পাশে দিব। ঠিক আছে। আচ্ছা একটু যে উপরে তুলতো। দাঁড়া, এটা কি লিখছে যে দ্য রেট অফ? ডিসইন্টিগ্রেশন মানে এটাও ক্ষয় ক্ষয় বোঝায় আর কি, রেডিও অ্যাক্টিভ ডিকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইন্টিগ্রেশন মানে কি যোগ করা না, ডিসইন্টিগ্রেশন মানে করা, ভাগ করা, ক্ষয় হওয়া। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে কি যোগ করা, আর ডিসইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে যোগ করা, আর ডিসইন্টিগ্রেশন মানে ক্ষয় হওয়া। ইন্টিগ্রেশনের আচ্ছা বিপরীত বোঝাচ্ছে। ওকে। তারপরে আমরা এই ডিকে কনস্ট্যান্টটা বসাইলাম এই সমানুপাতিকের বদলে। হ্যাঁ তো ইয়া উম, এখন আমরা অ্যানালাগুলোকে একসাথে নিয়ে যাব আর বাকিটাকে একসাথে নিয়ে যাব, যাতে আমাদের ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। ঠিক আছে। ওকে। তো নিয়ে গেলাম, এবার ইন্টিগ্রেশন করব বাকিটা। ইন্টিগ্রেশন করার পর যেটা পাইছি এখানে ওয়ান বাই এন। তো ওয়ান বাই এন হুম এর ইন্টিগ্রেশন করলে হয় লন এন। আর ল্যামডা কনস্ট্যান্ট এটাকে সরাই নিছি। এটা এটা মানে হচ্ছে টি, যেহেতু ডিটি মানে ডিটি কে করতেছি, তো টি ইন্টিগ্রেশনে মানে যেরকম ওয়ান কে করলে এক্স হয়, এরকম ডিএক্স এর সাপেক্ষে করলে এখানে টি এর সাপেক্ষে করতেছি, এই জন্য টি। তো মাইনাস ল্যামডা টি প্লাস সি, এখানে সি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, যেহেতু লিমিট নাই সেহেতু আমাদেরকে কনস্ট্যান্টটা দিতে হচ্ছে। এখন সময় যখন শূন্য, ইনিশিয়াল পয়েন্টে, ঠিক আছে, যখন সময় শূন্য এবং পরমাণু সংখ্যা এন নট, ইনিশিয়াল পয়েন্টের পরমাণু সংখ্যা আমরা ধরছি এন নট। ঠিক আছে। ওকে। হ্যাঁ তো এটা কেডা? পরে দেখিস কি, এটা দেখ। আচ্ছা তো মিথ্যা। আমরা যদি নাম এই মানগুলা বসাই, ঠিক আছে, এন সমান দাঁড়া দাঁড়া কোয়েশ্চেন করতে।
এখান n এর মান তো ln n তো আসছে ln n মাইনাস ল্যামডা টি প্লাস সি এরকম একটা ফরম্যাটে আসছে। হ্যাঁ, এখন ফরম্যাটে আসার পর n এর মান n নট এবং ln n নট এর মান সি, এগুলো কেন? এগুলা বলতেছি দাঁড়া, ওইটা পরে লন এন্ড নট সি, ওইটা পরে দেখিস। এটা দেখ, আচ্ছা। যখন ইনিশিয়াল পয়েন্টে ধরবো, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্টে টি জিরো, ঠিক আছে, যখন শুরু করছিল, টি জিরো হলে তো ওই অংশটাই জিরো। তারপরে এন সমান এন নট, মানে ইনিশিয়াল পয়েন্টের আমরা পরমাণু সংখ্যা ধরছিলাম এন নটটা, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এবার এই মানগুলা এই সমীকরণে বসাই দিব, এই সমীকরণে বসাই দেওয়ার পর এই জিনিসটা আসছে লন এন নট সমান সি। আচ্ছা, এটা তো বুঝতে পারছি, কারণ ওদিকে টি এর মান জিরো হলে তো এমনি সি থাকে আর। হ্যাঁ, এটা পুরাটা জিরো হয়ে যায়, তারপর সি থাকি যায়, ঠিক আছে। আচ্ছা। হুম। এবার আমরা লন এন নট সমান সি পাইছি না। এবার এটা আমার কোয়েশ্চেন এবার ছিল সি এটা। এর মান আমরা লন এন শুনুন, নট দিয়ে দিব, ঠিক আছে। আমার কোয়েশ্চেন ছিল এটা এন নট কেন? এন নট হচ্ছে যে মানে আমরা ইংলিশ। ইনিশিয়াল পয়েন্টের জন্য ধরছিলাম, এটা তো ক্ষয় হওয়ার পরে, ঠিক আছে। আমরা এন নট ধরছি ইনিশিয়াল পয়েন্টের জন্য এটার মান। ও আচ্ছা, আমরা এন নটটা ইনিশিয়াল পয়েন্টের জন্য ধরছি, বুঝছি। হ্যাঁ, যখন মানে শুরু হয়েছিল ক্ষয়টা। হ্যাঁ, 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 তো এখন এন নট, সরি, লন এন নট সমান সি পাইছি না। হ্যাঁ, হ্যাঁ। তো এটা সি, সি সমানও লন এন নট না, তো সি এর হুম, জায়গায় এই সমীকরণে আবার লন এন নট বসাই দিব, এই যে দেখ, আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। এবার লন এন নট এদিকে নিয়ে আই, এদিকে নিয়ে আসার পরে লনের সূত্র কি, বিয়োগ থাকলে ভাগ, তো লন এন বাই এন নট, আর এটা মাইনাস ল্যামডাতেই থাকলো। এবার ই দিয়ে রিপ্লেস করে দিব, তারপর আমাদের এই যে ডিকে ল চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিকে ল। ডিকেলার প্রুফ। হ্যাঁ, আচ্ছা, এটা প্রশ্ন অ্যানালাইসিস করছিলি এটা নি? প্রশ্ন অ্যানালাইসিস, এখান থেকে ডিরাইভেশন দিলে এখানে তিনটা ডিরাইভেশন আছে, যে কোনো একটা আসতে পারে বা দুইটা মিশ্রিত আসতে পারে, যেহেতু ছোট ছোট। আর ম্যাথ আসবে, ডিকে ল থেকে ম্যাথ আসবে। এখানের যে হ্যাঁ, ইয়াগুলো বের করতেছি, মিন মিন টাইম, হাফ হাফ টাইম, এগুলা থেকে ম্যাথ আসবে, হ্যাঁ, ঠিক আছে। ডিকে ল মিশাই এগুলা থেকে ম্যাথ আসে। আর এখানে পাঁচটা থিওরি আছে, এগুলা থেকে বর্ণনামূলক আসতে হ্যাঁ। পারে একটা, বা এরকম কিছু আসতে পারে, ঠিক আছে। হুম, ওগুলো আমি বুঝতে দেখাবো পারছি। লাস্টে, লাস্টে আছে। তো এই এনটা হচ্ছে কি, দ্য নাম্বার অফ রিমেইনিং রেডিও অ্যাক্টিভ নিউক্লি অ্যাট টি। টি সময়ে আমাদের যতগুলা পরমাণু এখনো অক্ষত আছে, ওইটা হচ্ছে এন, ঠিক আছে। হ্যাঁ, আর এন নট হচ্ছে ইনিশিয়াল নিউক্লি, আমরা যে ইনিশিয়াল নিউক্লি ধরছিলাম, এই ইনিশিয়াল, এটা হচ্ছে তবে যে যতগুলো ছিল। ক্ষয়ের শুরুতে যখন টি সমান জিরো। বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের ডিকেল। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? না, আমার নেই। আর কেউ? আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। ওকে। তারপর হচ্ছে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড মানে হচ্ছে যে একটা পরমাণুর অর্ধেক জীবন ক্ষয় হইতে, মানে ধর পরমাণুটা মানে একটা, পরমাণুর জীবন হচ্ছে 1 বছর, ঠিক আছে। তো 6 মাস যাইতে যে পরিমাণ ক্ষয় হয় ওটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড, ঠিক আছে। যত সময়ে ওর 6 মাস ক্ষয়, মানে 6 মাসের অংশ পরিমাণ ক্ষয় হয়ে যায় আর কি, ওইটা হচ্ছে হাফ এক লাইফ পিরিয়ড। বছর কি স্পেসিফিক করতেছস কোন পরমাণুর ক্ষেত্রে? এমনে বলতেছি আর এটা কি, কি ধর ল্যাব? একটা পরমাণু, আচ্ছা, ল্যাব। ইয়া হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। একটা পরমাণুর ধর ওজন বা কিছু একটা ধর, মানে পুরা পরমাণুটা হচ্ছে 2 গ্রাম বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তো এটার অর্ধেক কত, 1 গ্রাম না। বুঝতে পারছি তো। তো মানে অর্ধেক এই পরিমাণ ক্ষয় পরমাণুটা হইতে যত সময় তোর লাগে ওটা হচ্ছে এটা হাফ একটু লাইফ। আমি বলি, মানে এই পরমাণুটা তেজস্ক্রিয়তার মেয়াদ ধর 1 বছর, ধরলি 1 বছর কি। হ্যাঁ, ধর এবার এটার অর্ধেক টাইম ধরছস 6 মাস। ঠিক হ্যাঁ, আছে। ওইটার অর্ধেক ক্ষয় হইতে যত সময় লাগে, ওই আর পরমাণুটার এটা পরিমাণ ধরতে হবে, পরিমাণ, টাইম না। আমি বলি অর্ধেক ক্ষয় হইতে যে সময় লাগে, ধর পরমাণুটা তোর ওজন 2 গ্রাম, 1 গ্রাম হইতে যত সময় হ্যাঁ, লাগবে। তো ওটাই তো বললাম। হ্যাঁ, আচ্ছা, ওইটা বুঝছি আমি, ঠিক আছে। মানে অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে যে সময় লাগে ওটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড, ঠিক আছে। বুঝছি, বুঝছি, হ্যাঁ। এটা এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। তো এখন ওকে। হাফ লাইফ পিরিয়ডের ইয়াটা কি, আমাদের ডিরাইভেশনটা কি, ওটা আমরা বের করবো, হাফ লাইফ পিরিয়ডের ডিরাইভেশন। তো আমরা ওকে। ইয়া প্রথমে লিখবো, আমরা জানি ওই যে আমরা ডিকে লটা পাইছিলাম না, হ্যাঁ, n is equal to n naught exponential minus lambda t।
এই যে এটা লিখবো আমরা, এটা ডি 1 নং দিব, ঠিক আছে? তো লেট হাফ লাইফ, মানে হাফ লাইফকে আমরা ধরবো, হাফ লাইফ একটা ধরলাম টি হাফ, ঠিক আছে? এখানে ক্যাপিটাল টিও দিতে পারোস, স্মল টিও দিতে পারোস। যেহেতু এখানে ল্যামডার সাথে টিটা স্মল টি, এই কারণে আমরা ক্যাপিটাল টি ধরছি আর কি, হাফ লাইফ, ঠিক আছে? এন এর এন এর ইয়া কি ছিল যে কি এন? এক্সপ্লানেশন? এন ছিল যে ইয়া, মানে মানে যতগুলা পরমাণু রিমেনিং আছে, অক্ষত আছে। আচ্ছা, অক্ষত পরমাণু, তার মানে এখানে এই অক্ষত পরমাণু যখন টি এর মান চেয়েছো তখন ওইটা অর্ধেক করে দিতে হবে। হ্যাঁ, এখানে টি সমান যদি হাফ বসাস, তো হুম, এন সমান এন নট বাই টু হবে না? যখন টি সময় হ্যাঁ, অর্ধেক হয়ে যাবে তখন পরমাণু অর্ধেক হয়ে যাবে না? আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, এবার তো হাফ লাইফ সমান আমরা টি হাফ ধরলাম। তারপরে যখন হ্যাঁ, টি সমান টি হাফ, তো যেহেতু আমরা হ্যাঁ, হাফ লাইফ ধরছি, তো টি সমান টি হাফ ধরতে হবে, টি সমান টি হাফ বসাবো। তো আমাদের এটা পরমাণু সংখ্যাও এন নট বাই টু হয়ে যাবে না? আচ্ছা, তো অর্ধেক হয়ে যাবে। এবার এই মানগুলা এই সমীকরণে বসাই দিব, এই যে আচ্ছা, বসানোর পরে এই যে এরকম একটা এক্সপ্রেশন আসছে। এবার এখানে যাব, এখানে ক্যালকুলেশনটা করার পরে এই যে দেখ এন নট কিন্তু জায়গা দুই পাশ থেকে, হ্যাঁ, হ্যাঁ, তো হাফ, আর এখানে ই ইনভার্স ল্যামডা টি হাফ, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। তো এবার লন দিয়ে রিপ্লেস করে দিই, লন দিয়ে রিপ্লেস করলে লন ওয়ান মাইনাস লন টু যেহেতু ভাগ আছে, আর এখানে আচ্ছা, লন, বাকিটা ক্যালকুলেশন কি? হ্যাঁ ক্যালকুলেশন করি, যে এই এক্সপ্রেশনটা আসছে টি হাফ ইকুয়ালস টু 0.693 বাই ল্যামডা। এটা হচ্ছে তোর হাফ টাইম, কোনো পরমাণু হাফ টাইম বের করতে হলে এই সূত্র বের করতে হয়। ওকে। তো এটা যদি তোকে আচ্ছা, বলে, হ্যাঁ বল। ল্যামডার মানটা তো দেওয়া থাকবে। হ্যাঁ, যে কোনো একটা মান দেওয়া থাকবে, হয় হাফ টাইম দেওয়া থাকবে ল্যামডা বের করতে বলবে, হয় ল্যামডা দেওয়া থাকবে হাফ টাইম বের করতে বলবে, এরকম। আচ্ছা ঠিক আছে। তো যদি বলে হাফ টাইম ডিরাইভ করতে, তাইলে তাইলেও এটা হ্যাঁ, করবি। আর যদি বলে ডি কে কনস্ট্যান্টের সাথে হাফ টাইমের রিলেশন দেখাইতে, ঠিক আছে, তাইলেও এটা করবি, হ্যাঁ, ওকে। ঠিক আছে? ও রিলেশনটা তখন রিলেশনটা কিরকম? কনস্ট্যান্টটা কত? রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, হ্যাঁ, উজ্জ্ব করবো আর কি। হ্যাঁ, তো এ, তোকে রিলেশন দেখাইতে বললো, এটা দেখাবি এই দুটার মাঝখানে। আর যদি বলে হাফ টাইম ডিরাইভ করতে, তাহলে তো এটাই করবি, এটাই। হ্যাঁ বুঝতে পারছি। এখানে বুঝতে এখানে পারছি। প্রশ্ন থাকলে কর কারণ। আমার নাই। অন্যদের কি নাই প্রশ্ন? নাই নাই আচ্ছা, এবার হচ্ছে মিন লাইফ। মিন লাইফ মানে কি? দাঁড়া 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 দাঁড়া, এ মাহি কিছু বলবি? কে? সাইফুদ্দিন মাহি, না, বুঝছস? আমি এখন ঢুকছি, জানি না। আচ্ছা, ক্লাস দাঁড়া, রেকর্ডিং তুই হচ্ছে। নমাদিকে আচ্ছা বল। আচ্ছা, আমরা ইয়াতে যাই, মিন লাইফে যাই, গড়ায়ু। আহ, মিন লাইফ হচ্ছে যে ইয়া, দ্য মিন লাইফ অফ এ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য টোটাল লাইফ টাইম, মানে টোটাল যে লাইফ টাইম আছে ওই পরমাণুটার, ওইটার ওইটা হ্যাঁ, ডিভাইডেড বাই ওই যতগুলা অ্যাটম আছে ওই পরমাণুর অত, ঠিক আছে? হুম, এটা ভাগ করলে তার গড় আয়ু পাওয়া যায়। টোটাল লাইফ টাইম বাই। এই সব অ্যাটমের টোটাল লাইফ টাইম, ঠিক আছে, ডিভাইডেড বাই হ্যাঁ, অত যতগুলা অ্যাটম আছে ততগুলা। আচ্ছা। মানে আমাদের ইয়া যদি এটা, কয়েকজন স্টুডেন্টের নাম্বার দেওয়া থাকতো, তাহলে ওই স্টুডেন্ট সংখ্যা দ্বারা ভাগ করে নাম্বারগুলো যোগ করে গড় বের করতাম না, এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাই, এটা হচ্ছে মিন লাইফ। আচ্ছা বুঝতে পারছি। এখন ডিরাইভেশনটা কেমনে করব? আমাদের সূত্র তো আছে। তো এখন ইয়া টোটাল লাইফ, আমরা একটা অ্যাটম ধরতেছি, একটা অ্যাটমের ক্ষুদ্রাংশ পরিমাণ ক্ষয় হইতে যত সময় লাগে ওইটা ওইটা বের করবো আমরা আগে, ঠিক আছে? একটা ক্ষুদ্রাংশ ধরতাম না আমরা সবসময় ইয়াতে আগে, ওই রিং এর ক্ষেত্রে ধরছিলাম, এখানেও এরকম একটা ধরবো, ঠিক আছে? বুঝতে পারছ? হ্যাঁ, 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 টোটাল লাইফ অফ ডিএন অ্যাটমস, ডিএন মানে হচ্ছে ক্ষুদ্রাংশ ধরছি এই কারণে ডি আসছে, ঠিক আছে? আর এটা তো অ্যাটমস এর পরিমাণ জানোস, যে যতগুলো অক্ষত আছে।
তো টোটাল লাইফ অফ ডিএন অ্যাটমস হচ্ছে যে সময়ের সাথে গুণ হবে যদি টাইম টি ধরি, তো ডিএনটি। আচ্ছা তারপরে টোটাল লাইফ টাইম অফ অল অ্যান্ড নট অ্যাটমস, ইনিশিয়াল অ্যাটমস, ঠিক আছে। এখন টোটাল লাইফ টাইম হ্যাঁ হবে, এটা তো টোটাল লাইফ ধরছি। এখন টোটাল লাইফ টাইম যেটা আমরা মানে যেটা সাম করবো না, হ্যাঁ এই সামটা বের করবো এখন। তো টোটাল লাইফ টাইম অফ এখানে আর ডিএন হবে না, এখানে হবে এন নট অ্যাটম, কারণ এন নটের মানি এটা এই ডিএনটি, ঠিক আছে। হ্যাঁ তো এন নট অ্যাটমস হচ্ছে যে সাম করবো, সাম করার জন্য কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। হ্যাঁ তো ইন্টিগ্রেশন করবো। এখন লিমিটটা হচ্ছে কি, আমাদের ইনিশিয়াল ইনফিনিটি পয়েন্টে পর্যন্ত 0 ছিল, আর কোথায় যাবে আমরা জানি না, ওইটা ইনফিনিটি। হুম তো আর এটা এই যে ডিএনটি এই যে বসা দিছি। আচ্ছা অবশ্যই এবার মিন লাইফের ওই সূত্র লিখবো। এন্ড নট এখন মিন লাইফের সূত্র, মিন লাইফে ওই যে টি এর উপরে বার দিয়ে গড় হিসাব করা হয় আর কি, গড় বলা হয় এটাকে। বুঝছি তো হাওয়ার নিচে যা এবার ওই সূত্রটা লিখছে, তারপরে এটা বাই এন নট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যেহেতু এন নটটা অ্যাটম আছে, এটা 1 নং রাখি দিলাম। এবার আমরা জানি ওই যে ডিকে ল আবার আসছে, হ্যাঁ এই ডিকে লটা লিখবো। লিখলো তারপরে ডিফারেন্সিয়েট করে দিব, ডিফারেন্সিয়েট করে ডিএন এর মান বের করবো আমরা এখান থেকে, ঠিক আছে। আচ্ছা ক্যালকুলেশন বাকিটা ওইটা। তো ডিএন এর মান বের করার পরে এবার হচ্ছে যে 1 নং আছে না, 1 নং এ ডিএন এর মান বসাই দিবি। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা সমীকরণের মানটা বসাই দিছি, এখানে একটা টি হবে, বুঝছোস, আমি ভুলে টিটা লিখি নাই এই উপরে প্রথম লাইনটাতে, ওই যে সূত্রের টি, বুঝছোস। ওই আচ্ছা হ্যাঁ সূত্রটি তো সূত্রটি বসালে বাকি মানগুলো করতে আসছে এই সূত্রের টিটা আর ডিএন এর মান, এই যে ডিএন বের করছি না, ডিএন সমান এত। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি তো ডিএন এর মান বসাইছে, এখানে একটা টি হবে কিন্তু এটা একটু মনে রাখিস, সেটা ভুলে লিখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ এখানে আবার দিছি টি। তো এখানে এন নট জায়গা, তারপরে ল্যামডাটা বেরোয় আসে কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট। হুম, এখানে টাইম আলাগুলা রাখবো আর কি আমরা, শুধু এই টি আছে আর ইনভার্স ল্যামডা টি আছে ডিটি। এবার এখান থেকে ইউভি সূত্র হবে, ইউভি সূত্র করিয়ে আমরা এই যে ক্যালকুলেশন করি, এই যে 1/λ পাইছি, ঠিক আছে। ইউভি ক্যালকুলেশন তো সূত্র করতে পারবি, করা যাবে মানে ওই দাঁড়া ওয়ানটা কি টি টি কে ইউ বাই ইনভার্স ল্যামডা টি কে ইউ ধরবি আর কি। এটা এটা কেন আসছে হ্যাঁ, ওয়ানটা কেন আসছে অবু কি বলতেছস? আচ্ছা স্কিপ কর এটা পর আমি বুঝে নিব সব তুই বুঝে দিলে সমস্যা আচ্ছা, ক্যালকুলেশনটা নিজেরা করে নিবি আর কি, আটকালে হ্যাঁ 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 দেখিস, বলিস। তো হ্যাঁ ওটা ক্যালকুলেশন ওটা করার হলো পর আমরা আমরা 1/λ পাইছি। তো গড় আয়ু কি বেরোইছে 1/λ। তো এটা হচ্ছে গড় আয়ুর ওই, এক্সপ্রেশন। দাঁড়া 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 হ্যাঁ, ইতে হ্যারি পটার কি বলে দেখ কোয়েশ্চেনটা বুঝতে আচ্ছা, তো আমরা গড় আয়ুটা পাইছি, এই যে গড় আয়ু কি 1/λ। যদি ডিকে কনস্ট্যান্টের সাথে রিলেশন বের করতে বলে এটা করব, আর গড় আয়ু বের করতে বললে এটা করব, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি আর কিছু কোনো প্রশ্ন? এই ডিকে আচ্ছা কনস্ট্যান্টের তো সাথে ওই টপিকে নেক্সট আচ্ছা, তাহলে আমাদের রেডি অ্যাক্টিভিটি শেষ। আমি এটারটা রেকর্ডিং করে ফেলছি, এটা বন্ধ করে দিই, তারপর শুরু করতেছি। ওকে